কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের রেশ এখনো কাটেনি। তার মধ্যেই শুক্রবার সামনে এলো আরও এক শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা। খাস আইআইএম জোকার অন্দরে ধর্ষণের অভিযোগ উঠল সেখানকার এক ছাত্রের বিরুদ্ধে। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযোগপত্রে তরুণী দাবি করেছেন কাউন্সেলিং সেশনের জন্য আইআইএমের দ্বিতীয় বর্ষের ছাত্র পরমানন্দ জৈন এদিন তাকে জোকা ক্যাম্পাসে যেতে বলেছিলেন। কর্মসূত্রেই ওই পড়ুয়ার সঙ্গে কয়েকদিনের আলাপ নির্যাতিতার। তরুণীর অভিযোগ, ক্যাম্পাসে প্রবেশের সময় ভিজিটার্স বুকে নাম নথিভুক্ত করতে দেননি পরমানন্দ। মনে প্রশ্ন জাগলেও গা করেননি তরুণী। তারপর কাউন্সেলিং সেশনের গন্তব্যে না গিয়ে ওই ম্যানেজমেন্ট পড়ুয়া তাকে ছেলেদের হোস্টেলের দিকে নিয়ে যান। বলেন একটা জরুরি জিনিস নিতে হবে। সেখানে গিয়ে তাকে পিৎজা খেতে দেন অভিযুক্ত ছাত্র। সঙ্গে যে পানীয় জল তাকে দেওয়া হয় সেটি খেয়েই প্রায় আচ্ছন্ন হয়ে পড়েন তরুণী। তার গা গোলাতে থাকে, কিন্তু তাকে বাথরুমে যেতে বাধা দেন অভিযুক্ত ছাত্র। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। তরুণীর অভিযোগ, তিনি বাধা দেন এবং আত্মরক্ষার্থে ওই পড়ুয়াকে চড়ও মারেন। কিন্তু আচ্ছন্নতার সুযোগ নিয়ে পরমানন্দ ওরফে রাহুল তার চুল টেনে ধরেন ও ঘাড় চেপে ধরে মাথা ঠুকে দেন। এরপরই তাকে ধর্ষণ করা হয় বলে পুলিশকে জানিয়েছেন তরুণী। প্রথমে খানিকটা বোধ হলেও পরে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। সন্ধ্যের দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে অভিযুক্ত পরমানন্দের হোস্টেলেই আবিষ্কার করেন। সেখান থেকে দ্রুত পালিয়ে নির্যাতিতা প্রথমে তার এক বন্ধুকে পুরো ঘটনা জানান। তারপর দুজন মিলে ঠাকুরপুকুর থানায় পৌঁছান। যেহেতু ওই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস হরিদেবপুর থানা অধীনে, তাই তারা সেখানে গিয়েই অভিযোগপত্র জমা দেন। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছে, কোনোটাই অ্যান্সার আসছে না। আর একটা আছে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। যে আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই। পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি হয়, কি কি হয় না, সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।